রাম ও নারায়ণ রাম। গ্যাংটকের লং পাহাড়ে ভগবান শিবের প্রথিত ত্রিশূল জন্মসিদ্ধ মহান তথা বালক ঠাকুরের দ্বারা সমূলে উৎপাটিত এবং তৎসহ ওই অঞ্চলে এক বেদ বিরোধী ক্ষমতাধর সাধকের শক্তি বালক ঠাকুরের দ্বারা নিষ্ক্রিয়করণ। গ্যাংটকের লং পাহাড়ে এক জায়গায় একটি আশ্চর্য ত্রিশূল পোঁতা রয়েছে। কিংবদন্তি আছে ওই ত্রিশূল নাকি স্বয়ং শিব ওইখানে পুঁতে রেখেছেন এবং যিনি ওই ত্রিশূল তুলে ফেলতে পারবেন তিনি জগৎ শাসন করবেন। তাঁর শক্তি শিবের সমতুল্য। লামা সন্ন্যাসী ঘুরতে ঘুরতে বালক ঠাকুরকে সেখানে নিয়ে গেলেন। ঠাকুর কিংবদন্তির কথা শুনে ত্রিশূলটি আস্তে করে টেনে তুলে ফেললেন। বালক ঠাকুর ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শুনে বহু লোক বহু সাধক এসে জড়ো হয়েছিল। এবার তারা এই আশ্চর্য ক্ষমতার অধিকারীকে দেখে শ্রদ্ধাবনচিত্তে প্রণাম করল। বালক ঠাকুর যে অনায়াসে শিবের ত্রিশূল উৎপাটিত করেছেন এই খবর পাহাড়ে পাহাড়ে বায়ুর বেগে রটে গেল। পাহাড়ে নির্জন গুহাতে অনেক বড় বড় সাধক বসে কাজ করে চলেছেন। তারাও জানেন যে যিনি শিবের প্রথিত ত্রিশূল উত্তোলন করবেন তিনি অসীম শক্তিশালী, শিবের সমতুল্য শক্তির অধিকারী এবং সারা দুনিয়াকে তিনি বেদের পথে ও মতে নিয়ে যাবেন। আর এইখানেই সংঘাতের সৃষ্টি। অনেক বড় বড় সাধক আছেন ঠিকই, যারা লোকচক্ষুর অন্তরালে কাজ করে চলেছেন, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ আবার বেদ বিরোধী কাজ করে নিজেদের আধিপত্য বিস্তার করতে সচেষ্ট। তাই তাঁরা যখন শুনলেন শিবের ত্রিশূল উত্তোলনের কথা তাঁরা বিশেষ সন্তুষ্ট হতে পারলেন না। এদিকে বালক ঠাকুরের উপস্থিতিতে চারিদিকে পাহাড়ে পাহাড়ে সাড়া পড়ে গেল। বহু মানুষ ছুটে এলো এই বিরাট পুরুষের সান্নিধ্য লাভ করতে। দলে দলে লোক দীক্ষা নিতে শুরু করলো। ভক্তেরা ঠাকুরকে গ্রামে গ্রামে নিয়ে গেল চামড়ি গাইয়ের পিঠে চড়িয়ে। বহু জায়গায় আদিবেদের তত্ত্ব শুনে পাহাড়ের মানুষ মুগ্ধ হয়ে গেল। এই জায়গায় ভক্তদের আগ্রহ ক্রমাগত 7 দিন ধরে বেদের তত্ত্ব দিয়ে গেলেন ঠাকুর। দূর দূর পাহাড় থেকে মানুষ এসে মুগ্ধ চিত্তে শুনল সেই তত্ত্ব। পাহাড়ে পাহাড়ে উৎসব লেগে গেছে। বালক ঠাকুরকে পেয়ে মানুষ অভিভূত হয়ে পড়েছে। বেদ বিরোধী সাধকেরা কিন্তু ঠাকুরের প্রতিপত্তি সহ্য করতে পারছে না। তারা চায় পৃথিবী থাকবে তাদের নিয়ন্ত্রণে এবং তার জন্য তাদের অর্জিত শক্তির অপব্যয় করতেও তারা পিছপা দেয় না। একদিন ঠাকুর কয়েকজনকে সাথে করে চলছেন। হঠাৎ এক তিব্বতী ভক্ত বলে উঠল, প্রভু, তোমার একদিকের গাল কালো হয়ে যাচ্ছে কেন? ঠাকুর আপন মনে চলছিলেন, খেয়াল করেননি এতক্ষণ। ভক্তের কথায় তাঁর খেয়াল হলো। বুঝতে পারলেন যে কোনো শক্তিধর সাধক তাঁর প্রাণনাশের চেষ্টা করছে। চড়াই পার হয়ে তিনি পৌঁছলেন একটি গুহার কাছে, যেখানে সেই সাধক সাধনা করে। সাধকের মনোভাব অনমনীয়। সে তার সমকক্ষ কাউকে এই পৃথিবীতে থাকতে দেবে না, তাই সে ঠাকুরের প্রাণনাশের চেষ্টা করেছিল। কিন্তু ঠাকুরের শক্তি সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। ঠাকুর ওকে প্রথমে বোঝাতে চেষ্টা করলেন, বেদের পথে আসতে বললেন, কিন্তু ওর সব চিন্তাধারাই বিপরীত। তাই শেষ পর্যন্ত তিনি বললেন, সাধক, তোমার শক্তি অমঙ্গল ডেকে আনবার জন্য নয়। শক্তি যদি ব্যবহার করতেই হয় তবে সৃষ্টি রক্ষার্থে, জীবের মঙ্গলের জন্য তা ব্যবহার করা উচিত। তুমি বিপদগামী, তাই তোমার শক্তি কেড়ে নিতে আমি বাধ্য হচ্ছি। সাধক এতক্ষণে বুঝতে পারল যে বিরাট সূর্যের কাছে সে জোনাকি মাত্র। কিন্তু তখন আর উপায় নেই। শক্তি হারিয়ে সে বালক ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ল। রাম নারায়ণ রাম।